আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানার নবীর উপরে মদিনাতে এমন একটা মুহূর্তের সময় দান করেছেন, যেই মুহূর্তে এই আওস আর খাজরাজ গোত্রের লোকেরা তরবারি, খঞ্জর আর তীর ধনুক নিয়ে ময়দানে হাজির। যুদ্ধ করবে। কি করবে? কি করবে? যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। একজন মুমিন আরেক মুমিনের সামনে আরেক মুমিনকে নিরাপত্তা দিবে তার জবান দ্বারা, তার হাত দ্বারা। কেমনে কেমনে কেমনে? আওস মুসলমান, খাজরাজ মুসলমান, কেমনে তারা মাঠের মধ্যে যায়? নবী আমার চিন্তিত একটা দৌড় দেয়। নবীজি দৌড় দিয়া হারুরা নামক প্রান্তরে আসলেন। এসে দেখে সত্যি তাই, আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা সামান্য দোকানে বসা নিয়ে কেন্দ্র করে গন্ডগোল বাজায় দিছে। কিসে বসা নিয়ে? দোকানে বসা নিয়ে গন্ডগোল বাজায় দিছে। এখন যেমন গন্ডগোল হইতেছে, এখন দায়িত্বশীল কেউ নাই, নির্বাচিত সরকার নাই, চতুর্দিক থেকে শুধু গন্ডগোল আর গন্ডগোল। কথা বলেন ঠিক না বাঠে? আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা কুচক্র মহল এগুলা করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে। এ কারণেই তো আজ মাহফিল वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते हैं लेकिन दिल बोली आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। আসলে আমার কাজ কি? আমি মুসলমান, এটাই তো বুঝি না। মুসলমানি মুদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমানো চলো मिलजुल सबको फिर पर सदाकत का, मुसलमानों चलो मिलजुल सबको फिर पर আদালত का। আদালতে দাঁড়ায়া ওই যে এখন বুঝতে পারতেছে কে হিন্দুদের নেতা, কি নাম? ইসকনের নেতা এখন বুঝতে পারতেছে কেমন লাগে। তেমনি একটা আদালত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই আদালতে দাঁড়ানোর আগে আমাদেরকে সতর্ক হতে হবে। এই ওয়াজ মাহফিল হলো সতর্ক বার্তা। আপনাদের জন্য জীবন চলার একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন কোনো মানুষকে দিতে পারে না। মানুষ চোখের অসুখ হইলে ডাক্তারের কাছে গেলে চোখের প্রেসক্রিপশন করে যায়, এই ডপ সকালে দিবেন 2 ফোঁটা, বিকালে দিবেন 3 ফোঁটা। আশা করা যায় 2 পালি 3 পালি শেষ হইলেই চোখের ছানি কাটার সম্ভাবনা আছে। ঠিক না ভাই? এটা হলো চোখের অসুখ। আল্লাহ পাক এই কোরআন দিয়া মানুষের অন্তরের অসুখ দূর করেছেন। আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য, ভাটির দেশ থেকে উজানের দেশে এখানে আসছি কাজ করার জন্য। আমার কাজ কি এটা আমি জানি না, এ কারণে এলো পাতারি ভাবে কি এর মরিচ খ্যাত, কি এর পাটের খ্যাত, কি এর কি আছে এটা দেখার টাইম নাই। পাতালে রওনা হয়েছে। আসলে পাতালে রওনা হয়ে গেলে তাকে মানুষ বলে না, তাকে পাগল বলে। কথা বলেন ঠিক না ভাই? কি বলে? পাগল বলে। খ্যাত পাতালে যদি কেউ হাইটে যায়, মনে করেন যে এই শস্যার খ্যাত, শস্যা বুনছে, এর ভিতর দিয়ে যদি 1 লাগার 100 জন মানুষ সোজা হেঁটে যায়, বলেন এই লোকগুলো পার হয়ে গেলে একটা সরিষার গাছ পাওয়া যাবে? যারা কি আছে খ্যাত আলাইয়া ঘরে রাখবো না, এরা একজনও মানুষ, এরা সব পাগল। এরা সব কি? পাগল। তো আমরা কি পাগল না মানুষ? পাগল না ভালো মানুষ? পাগল হইলে অসুস্থ, আর যেই লোকটা সুস্থ তাকে বলা হয় ভালো মানুষ। কথা বলেন ঠিক না ভাই? আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে এ মানুষদেরকে ডাক দিয়া আল্লাহ পাক কি বলতে চায়। মানুষদেরকে মানুষ বলে আল্লাহ অনেক জায়গায় ডাকছেন, অনেক জায়গায় আল্লাহ পাকের প্রেমিক বান্দাদেরকে একটা ডিগ্রি দিয়ে আল্লাহ পাক ডাকছেন। দুনিয়ার বুকে আমরা যারা প্রেম করছি, প্রেমিকাকে আমরা ভালোভাবে ডাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার আহলিয়া, তেনার স্ত্রী আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে ডাকতেন ঘরের দরজার থেকে, হুমায়রা, ও হুমায়রা। আমরা ডাকি না? যদি বউ একটু কাইলে হয়, ওই কাইলেনি কই রে, কি করতে না? আবার কারোর স্ত্রী যদি নাক বসা হয়, ডাক দাও, ওই বুসি, কি কর ঠিক না ভাই? তো এই তার বিকল অঙ্গ দেখে এইভাবে ডাক দেওয়া না। মানুষটা যদি কালো হয় তাকে সুন্দরী বলে ডাক দিতে হয়। মা আয়েশা সিদ্দিকা সুন্দর ছিলেন, এরপরে আল্লাহর নবী ডাক দিতেন, এই হুমায়রা কই আমার লাল গোলাপ। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচাইতে বেশি
কথা দিয়া পটে যারা, তারা হইল নারী। থাকার কথা ছিল বাড়ি, কিন্তু আজকে অন্যের পামে ফুলিয়া ফুটবল হওয়ার কারণে, যেমন ফুটবলের কোনো অপরাধ নাই সবাই ঝটায়, আজকে আমাদের ঘরের নারী ঘরে নাই, এ কারণে সবাই ঝটায়। হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠে? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। এরকম আমাদের হতে হবে ঠিক। প্রেমিকে যেমন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাহলে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদেরকেও আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক না ভাই? ভালোবাসার মানুষ যদি কোথাও যায় বা কোথাও থাকে, তাদেরকে সতর্ক করে, এই ভালোবাসার মানুষ, তোকে আমি ভালোবাসি, এই জায়গায় আসিস, খবরদার সাবধানে থাকিস, এখানে কিন্তু এই 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 কার্যকলাপ হয়, খবরে যেন না পড়িস, ঠিক না ভাই? ঠিক। বিপদ হতে পারে, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, সে কারণে বলে দিলাম। আল্লাহ গোটা পৃথিবীর ভিতর থেকে এক শ্রেণীর মানুষদেরকে ভালোবেসে আল্লাহ পাক তাদেরকে ডিগ্রি দেয় ঈমানদার বলে। চিল্লায় কোন মারহাবা। আমার তেলাওয়াতকৃত আয়াতে তেমন পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে, যারা ঈমান আনছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এই জিনিসগুলোকে বিশ্বাস করেছি, আল্লাহর ভাষায় তারা হয় ঈমানদার, আল্লাহর পছন্দনীয় বান্দা। আল্লাহ তাদেরকে একটা সুন্দর নামে ডাক দেয়, ভালোবাসার ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যেমন নবী ডাক দিছে, ও আমার হামায়রা, আমরাও ভালোবাসার মানুষকে ডাক দেই, নদী আই লাভ ইউ, ঠিক না? তোমরা আমি ভালোবাসি, নদী। নদী ডাক দেয়, সাগর। পুরুষ মানুষের যদি কেউ ডাক দেয়, দেখবেন ওই মহিলারা খালি নাম দেয় নদী, ঠিক আছে? ঠিক না? ভালো শুনবে। আর মহিলাদের নাম দিলে দেখবেন খালি নাম দিছে নদী, আর পুরুষের কয় সাগর। পুরুষের কয় সাগর, আর মহিলা কি কয়? নদী কয়া সম্বোধন করে। তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দুনিয়ার মানুষ যদি ভালোবাসে, কত ভালোবাসা! আল্লাহ পাক সর্বপ্রথম একটা ভালোবাসা বানাইছেন, গোটা পৃথিবীটা ভালোবাসার ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকরা কি কথা শুনাইলেন, তাহলে তো আর ঠিকই আছে। আমরা তো এই জন্যই তো ভালোবাসা করি, হ্যাঁ, এই জন্যই তো ভালোবাসা করি। আল্লাহ ভালোবাসার উপরে ফাউন্ডেশন দিয়েছে পৃথিবীটা। ফাউন্ডেশন যদি সোজা হয়, সবকিছু সোজা হয়। খেস্তে আউয়াল চুনে হাত মা আরে কাজ। কবি বলছেন, একটা 10 তলা ভিত দিতে সর্বপ্রথম লেওয়ার আর ফাউন্ডেশনের ইট যদি সোজা করে কোনো মিস্ত্রি গাড়ে, 10 তলা বিল্ডিং উঠবে, বিল্ডিংটা কি হবে? সোজা হবে। আর যদি বিল্ডিং এর নিচে বালুটা দিয়ে কেন দেয়, রানা প্লাজার মতো যাই দিলি ভেঙে দেবে, ঠিক আছে? ঠিক না ভাই? হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমার ওয়াজ করার উদ্দেশ্য হলো, আমরা যেন রানা প্লাজার মতো মুসলিম না হই, কারণ মুসলিমকে ঝাঁকি দিয়া কখনো ফেলে দেওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাই? মুসলিম উজান দেশের গাঁও ওয়াকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও, আইসা দেখি এই হাটেতে আদল খেলা চলে। কত রঙের খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, জুয়ার খেলা, নেশার খেলা, বেপরদার খেলা, বেলেল্লা পালার খেলা, বাড়ি বানানোর খেলা, জমি দস্যুর খেলা। এই কথা বলেন ঠিক না ভাই? তবে এখন সরে আসতে হবে, ফিরে আসতে হবে আমাদের। আমার মালিক ভাই অনেক বয়ান করেছেন, আমি একটা আয়াতে কারিমা নিয়ে আপনাদের সম্মুখে বসেছি। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার একটা ডাক দিয়েছেন। কি কয়া? কি কয়া? কি বুঝলেন এতক্ষণ? ভালোবাসার একটা ডাক দিছে। ভালোবাসার ডাক কি? কি? ঈমানদার। আল্লাহ আমাদেরকে ভালোবেসে ডিগ্রি দিছে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, তোমরা একটু আমার দিকে মনোযোগ দাও। মনোযোগ আকর্ষণ করাইতেছেন আল্লাহ। তাহলে নিশ্চয় আল্লাহ কিছু বলতে চান। আল্লাহ কি বলবেন এটা আমাদেরকে শুনতে হবে, এরপরে আমল করতে হবে। আমাদের দেশে অনেক মানুষ কয় আসলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম।
কে বলেছে জানার নাম ইসলাম নয়? না জানলে মানবে কেমনে? উসে মানা তো জাতা হয় মগর দেখা নেহি জাতি হয়, মুসল্লম লন তারানি বস্ত দিলালে কোরআনি। ওনাকে জানতে হলে কোরআন ধরতে হবে। ঠিক না ভাই? আমরা ওয়াজ মাহফিলে বক্তা ওয়াজ করি, এটা একটা ক্লাস, এটা একটা কি ক্লাস। আর এই কোরআন মক্তবে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সারা বছর মাদ্রাসা আর মক্তবে যারা নাবালেগ ছেলে আর মেয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত সেখানে শিক্ষা অর্জন করবে। ফরজিয়াত কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে, এটা শিক্ষা অর্জন করবে সারা বছর। বছরে একটা দিন এলাকার মধ্যে এরকম মাহফিল হলে বক্তা একটা আয়াত নিয়ে বসবে, সেই আয়াতের ক্লাস করবে, জনগণ ক্লাসের মধ্যে সবক করবে এবং সবক নিয়ে মৌতের আগ পর্যন্ত আমল করবে। মরিয়া যাবে তো আমলের যাজা আল্লাহ তাদেরকে কবরে শোয়া ফুল সেরাতে নিয়ে হাসরে নিয়ে ভক্ষণ করাবে। অথচ আমরা বক্তা, আমাদের নাই তক্তা। ওয়াজে কম কি ও বক্তা খেয়ালি না রহি, বরকে তবেই না রহি, সোলা মকলা না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। 40-50 টাকার গরু যেমন ফিটকিলা মোটা বানায়, আমরা এখন বক্তা 40-50 টাকা এই ফিটকিলে না গরুর মতো হয়ে গেছে। গরুর গোশত খায়া মানুষের শরীরের রোগ থেকে মুক্ত হবে, শক্তি হবে, এনার্জি হবে। অথচ এখন গরুর গোশত খাইলে আরো রোগ ঢুকায়, ডাক্তার কয় এটা খাইয়েন না। এই জন্য কিছু কিছু মানুষ কয় এই ওয়াজ আপনারা শরীরে না, ওয়াজ শুনে তো লাভ নাই। পানি খায় লাভ আছে? পানি খায় লাভ আছে? হ্যাঁ, কে পানি খাইতেছেন ওই দিক দিয়ে বাড়া যায়, উপর দিয়ে ঢুকাইলেন নিচ দিয়ে বাড়ায়, পানি তো ভিতরে নাই, তাহলে কি লাভ আছে? হ্যাঁ, লাভ নাই। পানি যদি 1 ঘন্টা শরীরের মধ্যে থাকে, এই 1 ঘন্টাতেই পানি যে উপকার করবে, তেমনি ওয়াজ মাহফিলে বসে ওয়াজ অন্তরের কান আর চামড়ার কান দিয়া ভিতরে ঢুকাইয়া 1 ঘন্টা রাখলেও পানি যেমন উপকার করে, ওয়াজও তেমনি উপকার করে। কিন্তু আমরা তো ওয়াজ শুনি না, আমরা শুধু দেখি বক্তার সাইজ কত বড়, বক্তা কত বড় টুপি, তার সুদ্ধা কত বড়, তার টেহা কত, এটা দেখে আমরা মূল্যায়ন করি। কম টাকার বক্তা ওয়াজ করতে আসলে, ইমাম সাহেব ওয়াজ করতে আসলে আমাদের ভালো লাগে না। এই পর্যন্ত এই কয়েকজন লোক যদি আমি 40,000 টাকা নিতাম, মানে কইতো দেখে আসি গরুটা কেমন, ঠিক আছে ঠিক না? এই দেখার জন্য বাসত এনে নিয়ত করছি এখন মিটে আনিমু। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতখানা নাজিল হয় মদিনাতুন নবীতে। আল্লাহর নবীর সামনে সেই সময় 2টা গোত্র, একটা হলো আওস আর একটা হলো খাজরাজ। মদিনাতে আরো অনেক গোত্র ছিল, কিন্তু বড় বড় গোত্র হলো 3টা, একটা আওস, একটা খাজরাজ আর একটা বনি নাজির। আওস গোত্রের মধ্যে 250 জন কোরআনের হাফেজ ছিল, আর খাজরাজ গোত্রের মধ্যে 200 জনের মতো হাফেজ ছিল। নিজেরা বড়াই দেখাইতো, গরম দেখাইতো যে আমাদের গোষ্ঠীর মধ্যে হাফেজ আছে, আর একজনটা কইতো আমাদের গোষ্ঠীর মধ্যে কারি সাহেব আছে। নবীর হাতে হাত দিয়ে কালেমা ভরিয়া মুসলমান হয়, তারা হাফেজ হয়েছে, কারি সাহেব হয়েছে। তাদের কেরাতের টান উড়ন্ত পাখিকে জমিনের মধ্যে ফালায় দেয়। দেখেন না আমাদের কারি সাহেবরা কি টান দেয়, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, টান দেয় না? এই টান দেয় না, আমার কতগুলো মারাত্মক ভাবে টান দেয়। ইয়াসিন, আল্লাহু আকবার। এটা আমার নবীর একটা স্মৃতি নাম। টান দিলেই অনেক মানুষের কলিজায় খুব তরপাইতে থাকে, কারণ কোরআন এমন একটা কিতাব যে কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে। মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। ওয়াজ মাহফিলে তো কোরআন পড়বে, কোরআনের ব্যাখ্যা করবে, তাহলে তো ঈমান বাড়ার দরকার। কিন্তু আরো ঈমান কমে, ঈমান আরো কমে। এর দ্বারা বোঝা যায় আমরা কোরআনের ওয়াজ না করে বাহিরের ওয়াজ বেশি করতেছি। আল্লাহ পাক রব্বুল আমিন এই আয়াতখানার নবীর উপরে মদিনাতে এমন একটা মুহূর্তের সময় দান করেছেন, যেই মুহূর্তে এই আওস আর খাজরাজ গোত্রের লোকেরা তরবারি, খঞ্জর আর তীর ধনুক নিয়ে ময়দানে হাজির। যুদ্ধ করবে। কি করবে? কি করবে? যুদ্ধ করবে।
আল্লাহ রাসূল বলেন আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। একজন মুমিন আরেক মুমিনের সামনে আরেক মুমিনকে নিরাপত্তা দিবে তার জবান দ্বারা, তার হাত দ্বারা। কেমনে কেমনে কেমনে? আওস মুসলমান, খাজরাজ মুসলমান, কেমনে তারা মাঠের মধ্যে যায়? নবী আমার চিন্তিত একটা দৌড় দেয়। নবীজি দৌড় দিয়া হাওড়া নামক প্রান্তরে আসলেন। আইসা দেখে সত্যি তাই, আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা সামান্য দোকানে বসা নিয়ে কেন্দ্র করে গন্ডগোল বাজায় দিছে। কিসে বসা নিয়ে? দোকানে বসা নিয়ে গন্ডগোল বাজায় দিছে। এখন যেমন গন্ডগোল হইতেছে, এখন দায়িত্বশীল কেউ নাই, নির্বাচিত সরকার নাই, চতুর্দিক থেকে শুধু গন্ডগোল আর গন্ডগোল। কথা বলেন ঠিক না বাঠে? আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা কুচক্র মহল এগুলা করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিয়া, আল্লাহর নবী খবর পাই একটা দৌড় দিয়া হাওড়া নামক প্রান্তরে দাঁড়ায়। নবী আমার দেখতে পায় সত্যি সত্যি আওস আর খাজরাজ গোত্রের লোকেরা তরবারি আর ধনুকার তীর নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, এদেরকে থামাবেন কি দিয়া? দুই দল যদি মারামারি লাগে, আর্মি, র্যাব, বিডিআর সব দিয়েও থামান যায় না। কথাক্ষণ ঠিক না ভাই? কিন্তু এক সময় আমরা খালি হেলমেট বাহিনী দেখলেই থেমে গেছি, এখন আর্মি দেখাও থামি না, পুলিশ দেখাও থামি না। কথাক্ষণ ঠিক না ভাই? আল্লাহর পয়গম্বরের তেমন কোনো সৌদাব ছিল না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত। খোদাবন্দে কুদ্দুস আল্লাহর নবীর চিন্তা দূর করার জন্য কোরআনে হাকিমের ৩য় নম্বর সূরার 201 নম্বর আয়াতখানা রুহুল আমিন জিবরাইলকে দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়। নবী দাঁড়াইছেন, নবীর কপাল ঘামা আরম্ভ হয়েছে। নবীজি হেলতেছেন, তুলতেছেন। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, কি হইল রে, কি হইল? আওস আর খাজরাজ গোত্রের লোকেরা নবীর দিকে তাকায় একজন আরেকজনকে ডাক দিয়া কয়, যুদ্ধ করবি? দেখোস না আমাদের নেতা আইছে। নেতা কারে কয় রে মুসলমান? ইসলামী আদর্শের নেতা কারে কয়? এটা যে কোরআনের নেতা, কোরআনের নেতা এমনই হয়, ইসলামের নেতা এমনই হয়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছেন, কপাল ঘামতেছেন, আর ঘামের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ঝরাইতেছে। সাহাবায়ে কেরাম দুই দিক থেকে দুইজনরা নাক টেনে টেনে নবীজির শরীরের ঘ্রাণ উপভোগ করতেছে। আল্লাহর নবীর দিকে তাকায়া প্রত্যেকটা সাহাবী পাগল হয়ে গেছে। হাতের থেকে তাদের তরবারিগুলো ঠুইলা গেছে, তারাও যেন দুলতেছে। বিন বাজাইলে যেমন সাপ, বিষাক্ত সাপ সবল দিতে আসে, সাপুরিয়া যখন বিন বাজায়, এই বিনের তালে তালে সাপ দুলতে থাকে। আল্লাহর নবীর শরীরের ঘ্রাণে যেন আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা দুলতে আসে। এমন সময় একজন ডাক দিয়ে কয়, নবী আমরা আইছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, আপনারে খবর দিল কে? ওগো নবী আপনি আসছেন তো আসছেন, আপনার কপাল কেন ঘামতেছে? পাশে দাঁড়ানো হযরতে আলী ডাক দিয়া কয়, তোমরা কি বোঝো না? আল্লাহর নবীর যখন কপাল ভাঙে, যখন নবীজি উটের উপর থেকে নিচে নেমে যান, আমি জানি সেই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো না কোনো ফতোয়া আসে। নিঃসন্দেহে আমি আলী বলতে পারি তোমাদের জন্য কোনো ফতোয়া আসছে। প্রত্যেকটা সাহাবী চমকে উঠলেন, খোদার ভয় কলিজার মধ্যে তরপাইতেছে। কি ফতোয়া আসে না জানি। আল্লাহর পয়গম্বর সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, ফতোয়া বলবো, ফতোয়া বলবো, ফতোয়া বলবো। সাহাবায়ে কেরাম কোনো কথা নাই যে বলেন বলেন বলেন। সাহাবায়ে কেরাম কান সোজা করে দিতেন আর দিল সোজা করে দিতেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আমার তেলাওয়াতকৃত আয়াতখানা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলতে দেরি প্রত্যেকটা সাহাবী নিজেদের তরবারি আর খঞ্জর উঠায় আর দূরে ফিকা মারে। খোদার ভয় কলিজার মধ্যে নিয়ে কদমে লুটা দেয়। ডাক দিয়া কয়, পয়গম্বর ভুল করেছি, তরবারি উঠাইছি। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। যদি তোমার হাতের দ্বারা, তোমার কথার দ্বারা অপর মুসলমান কষ্ট পায়, তোমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তুমি মুমিন থাকতে পারো না। আর মুমিন কখনো কবরে বাস করতে পারে না। মুমিন কখনো পুলসিরাত বিজলির আকারে পানি দিতে পারে না। মুমিন কখনো আল্লাহর মহব্বতের হতে পারে। মুমিন ছাড়া কখনো আল্লাহর মহব্বত পাওয়া যায় না। মুমিন না হয়ে কখনো সে জান্নাতে যাইতে পারে না। আল্লাহু আকবার।
ফাইলা দিয়া আল্লাহ নবীর কদমে পয়রা ডাক দিয়া কয় ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমরা তো চুরি করে কই ভুল হয়েছে, ক্ষমা করে দেন, প্লিজ মাফ করে দেন। কি কর মাপ পাওয়া যাবে? কি কর পাওয়া যায়? চুরি করে 10 টাকা চুরি করে মাপ পাওয়া যায়, 50 কোটি টাকা চুরি করেও মাপ পাওয়া যায়, কিন্তু ইমানের ঘরে চুরি করলে তওবা না করে মাপ নাই। এই কথা বলেন ঠিক না ভাই? তওবা না করে মাপ নাই। দাড়ি জওয়ানি তওবা কর দব শিবায়ে পয়গম্বরি, ভক্তে পীরে গুরগে জালেম নিশাওয়াত পরহেজগারি। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সাহাবায়ে কেরাম গন্ডগোল ভুলে গেছে। কি ভুলে গেছে? গন্ডগোল ভুলে গেছে। তরবারি ফেলে দিছে, ডাকতে হুজুর বুঝি নাই, এই কারণে ক্ষমতার টিয়ার নিয়ে আমি মারামারি করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। অতএব কেন দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার দোকানে বসা নিয়ে তোমরা হাফেজ আর তোমরা খালি মারামারি করবে কেন? আমরা ভাই ভাই সবাই ট্যাক্স দিয়ে সংসদ চালাই, এমপি মন্ত্রীকে চালাই, কেন এর মধ্যে গন্ডগোল হবে গদি নিয়ে? বদল বদল হয়ে যায় না, কিন্তু তা না, আমরা তো ছাড়তে চাই না। কথা বলেন ঠিক না ভাই? हालात मुसलमान देख के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशान देख के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हमकार नहीं, मुश्किल में फंसी जा देख के अब दिल होने के आंसू रोता है। दुनिया বিপদে পড়লে কেউ আগায় না, বন্দুক পালা যায়, বন্দুক পালা যায়। কথা বলেন ঠিক না ভাই? শুধুমাত্র স্বার্থের টানে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের কাছে যায় কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ কেবলমাত্র বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসে, স্বার্থ ছাড়া রে ভাই। আল্লাহ স্বার্থ আছে, আল্লাহ কোনো লাভ আছে? হ্যাঁ, আমাদের চাইতে অনেক বেশি হায়াত আলা মানুষ চলে গেছে, অনেক অনেক টাকা আলা মানুষ চলে গেছে, তাদের কাছ থেকে আল্লাহ উপকার নেয় নাই। আল্লাহ আমাদের দ্বারা কোনো উপকার নেয় না। আমাদের দিয়া আল্লাহ যে কাজগুলো করায়, এই কাজ করাইলে আল্লাহ লাভ না আমাদের লাভ? হ্যাঁ, আমাদের লাভ, কিন্তু আমরা তো আঙ্গুল লাভ বুঝি না। শয়তানের মতো আমরা খালি পরের লাভ বুঝি। যেমন আমাদের আব্বাকে সর্বপ্রথম দোকান দিবার গেছা যায়, সেটা পারে নাই, আঙ্গুর মার কাছে গেছে, যায় কান্দে, মহিলাগর দিল নরম, মহিলাগর কি নরম, দিল নরম। শয়তান শয়তান একজন নারীর সুরত ধরে আঙ্গু মা হাওয়া আলাইহিস সালামের সামনে যা কান্দে। মা ডাক দিয়া কয়, কে গো বোন, তুমি এমন করে কেন কাঁদতেছো? ডাক দিয়া কয়, হাওয়া, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি তোমার জন্যে। আজকে আমাদের জন্য কত মানুষ কান্দে, অথচ আমাকে আর কাঁদে 2,40,000 টাকা কইরা দিন হইল কান্দে। এই কতক্ষণ ঠিক না ভাই? ঠিক করলে ঠিক, না করলে ঠিক, এরপরেও ঠিক। রে আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, ওইদিকে আমি যাওয়ার চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলছে তো নবীর কদমে পড়ে গেছে, নবী ডাক দিয়া কয়, না না না, ওয়াজের দাম বেশি না সার দাম বেশি? কিসের দাম বেশি? ওয়াজের দাম বেশি। আপনারাও পান খান, আমিও পান খাই, কিন্তু আপনারাও খাইয়েন না, আপনারাও খাইয়েন না। পান খানা সের হিলানা, লব হিলানা चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। आए रास्ते रास्ते नाक बिनवार कान चलो, पाए गुलती और हेलती दुलती चलती है, रास्ते रास्ते गुरुष पुरुष को जहन्नामी करती है। এখানে খাওয়া দাওয়া করে যেন আমরা জাহান্নামের সার্টিফিকেট না পাই। ঠিক না ভাই? এটা খাওয়ার জায়গা না, এটা ইবাদতের জায়গা। এই ইবাদতের জায়গার দাম কত জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এখানে যারা বসে থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, খালি এই কান দিয়ে ঢুকাবে আর এই কান দিয়ে বাইর করে দিবে। ভিতরে 12,000 কিলোমিটার রক পাড়ি দিয়ে এই কান দিয়ে বাড়ান লাগবে। তাহলে এই রকগুলোর ভিতর দিয়ে ওয়াজগুলো গেলে এই রকগুলো সতেজ থাকবে, এই রকগুলো সতেজ থাকবে, মানুষ সুস্থ হবে। এজন্য খাওয়ার দান্দায় গেলে আর কথার দান্দায় গেলে ওয়াজ ভিতরে ঢুকবে না।
লাস্টে দোষ হবে বক্তা, কি বাস করলো, খালি টেয়া দিয়ে গেল। কতক্ষণ ঠিক না ভাই? আসলে আমাদের এখন ওয়াজ মাহফিল হয়েছে গজল আর টান আর গান দিয়া। এই জন্য আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা ইউসুফ নিজামী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার তো ভয় হয় কিছুদিনের মধ্যে ওয়াজ মাহফিলগুলো রঙ্গমঞ্চ হবে। আসলেই হয়ে গেছে, বক্তা দাওয়াত দেই যেগুলা রঙ্গমঞ্চ, তাফসির মাহফিল, তারপরে কবরস্থানের মাহফিল, মসজিদের মাহফিলে যা ছায়াছবির গান পায়া জনগণে পটায়া ৬০-৭০ টাকা নিয়েও বড় লোক। অথচ মসজিদের ইমামের বেতন বাকি, অথচ মাদ্রাসার হুজুরের বেতন বাকি। কথা বলেন ঠিক না ভাই? কষ্ট পাইলেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাসূল ডাক দিয়ে এখন ভয় পাইলা ওঠো। যথাযথ ভয় করতে হবে। কোনো কাজ করার আগে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। তোমরা তরবারি দিয়ে মারাইলে আগে ভয় আছিল না? ভয় তো ছিল, কিন্তু এমন ভয় ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে ব্যাখ্যা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আমি প্রথমে শুরু করেছিলাম, আল্লাহ ডাক দিতেছে, আই লাভ ইউ কুম, আমি যাদেরকে ভালোবাসি, হে ইমানদারেরা তোমরা শোনো, তোমরা তো যাইতেছ দুনিয়ার বুকে, থাকতেছ, তোমাদেরকে আমি আল্লাহ একটু সতর্ক করে দিতে চাই। দুনিয়ার বুকে থাকো, কিন্তু আমি আল্লাহকে ভয় করে থাকো। কারণ এই দুনিয়ার মালিক আমি, দুনিয়ার মালিক ওইটা আমরা। দুনিয়ার মালিক ওই আমেরিকার প্রেসিডেন্ট না, জর্ডানের প্রেসিডেন্ট না, কুল কায়নাতের মালিক হইলাম আমি। দুনিয়ার বুকে দুনিয়া চালানোর জন্য আমি যাদের কাছে ইজারা দিছি, ওরা হইলো ইজারাদার, ওদেরকে ইজারা দিই 5 বছরের জন্য। তোর থেকে বাজার আয় 5 বছর তার আমি জোর করে যদি থাকর, আমি আল্লাহ ইচ্ছা করলে কার ধরে নামায় দিতে পারি, পানির মধ্যে চুবাইতে পারি, দেশ থেকে ফলায় দিতেও বাধ্য করতে পারি। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমি আল্লাহকে ভয় করে দেবো। যতক্ষণ আমি আল্লাহকে ভয় করবা, ততক্ষণ তোমাকে দেখে গোটা পৃথিবী ডরাবে। সুবহানাল্লাহ। যখন তুমি মানুষকে ভয় দেখাইতে চাইবা, তখন মানুষ ডাক দিয়ে বলবে, তুই ভাত খাস, আমি কি খিচুড়ি খাই? ঠিক আছে, আমি কি খিচুড়ি খাই? তুই যদি ভাত খাস, আমিও খিচুড়ি খাই। আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, এই কারণে কাউকে চ্যালেঞ্জ দিতে গেলে আগে নিজেকে চ্যালেঞ্জ দিতে হয়। আমি যদি বলি শ্রোতারা সাবধান হয়ে যাও, আমার দিকে 3 আঙ্গুল আছে, এরা ডাক দিয়ে বলবে, বক্তা রে তুই একটু ঠিক হয়ে যাস। এই কথা বলেন ঠিক না বলে? আরে বুঝা যায় মাথা ঝুঁকায়, তাদের বুঝায় কে? আর না বুঝা যায় মাথা ঝুঁকায়, ওদের ভূতে ধরেছে। আসলে কি আপনাদের ভূতে ধরছে? ভূত বলতে কিছু আছে হইল শয়তান। আমি ওই দিকে যাবার চাই না। আমার এই তেলাওয়াতকৃত আয়াতখানার ব্যাখ্যা করতে গেছেন ইমাম গাজালি। কে? ইমাম গাজালি। এই আয়াত দিয়ে ওয়াজ করতেছিলেন। 18 জন মানুষ মাহফিলের মধ্যে জ্ঞান হারায় নয়, মানুষের 18 জন মানুষ ওয়াজ মাহফিলের মধ্যে স্টক করে মারা গেছে। হায় হায়, কয় কি শোনালো আমাদেরকে কোরআন থেকে ইমাম গাজালি। এই জন্য কবি কয়, রহ গিয়া নিসমা আজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তালকিনে গাজালি না রহি। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজানের ধ্বনিও আছে আগের মতোই, সেই বেলালি কণ্ঠলাহান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, সেই আলী হায়দার আর ওসমান নেই। বেলাল যখন আজান দিত, বিলালের আজান ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল, সামনের দিকে 33 মাইল, পিছনের দিকে 33 মাইল, আর উপরের দিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া আরশে আজিমে যা ধাক্কা লাগতো, আরশে আজিম কেঁপে উঠতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ছিল বিলাল, এ ছিল বিলাল, এ ছিল বিলাল। 33 মাইল দূর থেকে আজান শুনে নামাজ পড়তে আসতো। কোনো গাড়ি ছিল না, কারেন্ট ছিল না। কেমনাই তো আজানের আকর্ষণে মাটি পেঁচাইতে থাকতো। ইশক কি দুশওয়ারে यूने दर्द या कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। अल्लाहु अकबर, अल्लाहु अकबर।
জিয়াতে ইশকে আশিক তাজে কিয়া জিকিরে ও বলদ আওয়াজে গিয়া ছিল আশিক আজানের আশিক 30 মাইল দূর থেকে এসে একামত ধরছে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এটা হলো পাগলামি ইশকের খেলা সকলেই বোঝে না রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা ইমাম গাজালি বক্তব্য দিত শ্রোতাগুলো এমন ভাবে বক্তব্য শুনছে যে এই বক্তব্যটা শোনার কারণে নিজের হৃদয়টা একটু আটকে গেছে স্ট্রোক করে মাঠের মধ্যে মারা গেছে আর এখন কাস্তি কাস্তি মরে না ওযু যায় কথা ঠিক না বেড়ে এই জন্য কইছে ওয়াজে কম কি ও পুখতা খেয়ালি না রহি বরকে তবেই না রহি সোলা বকলা না রহি ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি ইমাম গজালি বলেন হে পৃথিবীবাসী আমি বক্তা তোমরা শ্রোতা শুনতে হবে কথা এই আয়াতের ভিতরে আল্লাহ 48 খানা আয়াত অক্ষর দান করেছেন 48টা অক্ষর দিয়া আয়াতখানা সেট করে আল্লাহ পাক ডাক দিয়া কয় হে ধনকুন্টির লোকেরা তোমাদের ভিতর থেকে যারা মুসলিম ইমানদার দাবি করো তোমাদেরকেই বলতেছি তোমরা যেহেতু মুসলমান দাবি করো তাহলে আমার ভালোবাসার প্ল্যাটফর্মের প্রেমিক তোমরা তোমাদেরকে আমি ডাকতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যদি সত্যি ইমান মুসলমান দাবি করো তাহলে আমি আল্লাহকেই ভয় করো কাকে ভয় করো আমি আল্লাহকেই ভয় করো অথচ আপনাকে দেখে প্রতিবেশী ভয় পায় আপনার রাস্তার কাছে বাড়ি ওর বাড়ির ভিতরে আপনি কবে যেতে যাবি না এক ভেঙে দেব অথচ ভয় করার কথা ছিল আল্লাহকে আপনাকে ভাই তুমি আমার পিছনের বাড়িতে থাকো এই যে একটু রাস্তা করে দিলাম এখান থেকে তুমি যাতায়াত করো মসজিদে যাইও আমার ভিতরে আল্লাহর ভয় না মুসলমান অন্যের জায়গা দিয়ে নিজে যাব কিন্তু অন্যকে নিজের জায়গায় পা ফেলতে দিব না এই কথা কোন ঠিক নয় হে তো সামান্য একটু রাস্তা যদি আপনারা হাঁটার জন্য না দেন আপনারা মরে গেলে মানুষের জায়গা ছুঁয়ে থাকবে দিব যখন তার পাঁচনা রক্ত থেকে হর তাড়াতাড়ি এই জন্যে আল্লাহ রাসূলের বিধান আল্লাহ রাসূল মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আল্লাহ রাসূল মক্কাতে কবরস্থান বানাইছেন মদিনাতে কবরস্থান বানাইছেন মদিনায় আসার পরে সর্বপ্রথম একজন সাহাবী মারা গেছে যার নাম হযরতে উসমান ইবনে তালহা উসমান ইবনে মাজউন মারা গেছেন আল্লাহ রাসূল সর্বপ্রথম জায়গা ক্রয় করে উসমান ইবনে মাজউনকে মাটি দেওয়ার জন্য কবরস্থান বানাইছেন এরপরে সেই কবরস্থানে 10,000-এর ঊর্ধ্বে আল্লাহর নবীর সাহাবীর কবর সেই জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহু আকবার আল্লাহর নবী কবরস্থান বানাইছেন আর আপনারা নবীর উম্মত এত মানুষ এই মহল্লার মধ্যে সেই 100 বছর আগে লাইনের ওপর কবরস্থান এখন ঝাড়ে জঙ্গলে মাঠে ঘাটে মানুষগুলোকে কবর দিতেছেন কুকুর যাইতেছে বাপ বেঁচে থাকতে বাপের শরীরে মশা পড়তে দেন না বাপ সন্তানের শরীরে একটা বালু পড়তে দেয় না আর সেই বাবা চলে গেছেন অন্ধকার কবরে আজকে বাবাকে নিয়ে যায় রেখে এসছেন কবরের করে বাবার কবরের পাশে নিয়ে যায় গরুর লাদা জড়ো করে ইডি গাড়ার সময় সেইটা নিয়ে যায় খেতে সার দেয় হ্যাঁ এই মুসলমান কষ্ট পাইলেন এই যুবকরা আপনাদেরকে ডেকে নিয়ে আসছে যুবকরা আপনাদেরকে এই মাহফিল উপলক্ষে ডাকছিল এর আগে 25 জন যুবক আসিল আজকে বলে যুবকই নাই কাজ করার আমি শুনে তো একেবারে আশ্চর্য হয়ে গেলাম হয় কি কবরস্থানের মাহফিল আর এখানে যুবকরা কাজ করবে না আমাদের খাবার দেওয়ার মানুষ নাই পানি দেওয়ার মানুষ নাই 2 জন 4 জন ট্যাংরা খালি দৌড় পাড়তেছে এই জন্য আমি অন্য ওয়াজ করতে চাইছিলাম ঘুরে ইউজি করলাম যেটা দরকার যে রোগ সেই রোগের মলম না দিলি পারে রোগ সারব না আর মলম জাগা মতো দেওয়া লাগবে গুতা খাইছে ওই ভবানীপুর থেকে আসতে ইটের হাতে এখন ডাক্তারের কাছে সান্দাই করা থেকে ওষুধ কিনছে ডাক্তার কয় যেখানে ব্যথা পাইছো সেখানে লাগাও ও এখান থেকে আবার একটা গেছে সে ভবানীপুর যায় সেটা সেই গাছে মলম মাখা দিয়ে বাড়িতে সে আবার যায় আবার এসে মলম পুরো আসে ব্যথা ভালো হয় না তো আমাদের অবস্থা এরকম কথা বলেন ঠিক না বাটে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ শেষের বাক্যটুকুর ভিতরে শুধু 6টা অক্ষর লাগাইছেন মুসলিমুন মিম বলেন সিন লাম মিম ওয়াও নুন
মুসলিমুন, মুসলিমুন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার আদরের বান্দা। এবং এখানে কিন্তু খালি পুরুষ মানুষের কয় নাই, মহিলাদেরও কইছে। আমার মা বলতে আছে না, হ্যাঁ আবার কবে যে কি হুজুর নিয়ে আইলো, খালি হেকারে কইলো, আমাকে কিছুই কইলো না। ঠিক না? আচ্ছা, আল্লাহর বান্দা আমরা না? আমাকে কে বানাইছে? মহিলা করে কে বানাইছে? কে বানাইছে? কোরআন কার কথা? কোরআন পুরুষের জন্য যেমন মহিলার জন্য, আরো জোরে, পুরুষের জন্য যেমন মহিলার জন্য তেমন। নবী মহিলার জন্য যেমন পুরুষের জন্য তেমন। ওয়াজ মহিলার জন্য যেমন পুরুষের জন্য তেমন। পুরুষের জন্য ওয়াজ মানা যেমন পুরুষের জন্য মানা তেমন। পুরুষে যেমন মরে গেলে কবরে যায়, তোরাও কবরে যাবি। ঠিক না ঠিক? হ্যাঁ কথা ঠিক না? কিন্তু একটু বেশ কম আছে। আমরা যাবো 3 কাপড় নিয়ে, আর তোমরা যাবা 5 কাপড় নিয়ে। অথচ পয়সা থাকতে আমরা হুজুররা 5 কাপড় পরি, আর ওরা বেঁচে থাকতে পরে 3 কাপড়। এনেও বেজাল আছে, যদি সুযোগ পাই বেজাল ছাড়াই দিব। আছেন তো? আমি 10টায় আইছি, 10টায় তুলে দিলে আমি 2 ঘন্টা ওয়াজ করতাম। মূলত 11টায় তুলে দিলে আমার সিস্টেম হইলো 1 ঘন্টা ওয়াজ করার। কিন্তু ঠকলে আপনারা ঠকবেন, আমি ঠকবো না, ভিজিট ঠিকই পাবো। ঠিক না ভাই? না, আধা ঘন্টা বেশি কইলে মানুষ ওভার ডিউটি করলে বেতন পায় না। কিন্তু ইমাম সাহেব ওয়াজ মাহফিলের বক্তারা ওভার ডিউটি করে জিন্দগিতেও কোনোদিন বেতন পায়নি। এ বেইনসাফি করার কারণে, ইমানদার বেইনসাফি করার কারণে কবরের মধ্যে যে আপনাদের ধরা খাওয়া লাগবে। যারা কবরের মধ্যে বয় আছে না, নেই, সব জায়গাতে ওভার ডিউটি দেয়, কিন্তু এই হাদিয়া আর ওভার ডিউটির বেতন মৌলবীরা পায় না, আর হইলো বক্তারা পায় না, ইমাম সাহেবরা পায় না। কি হুজুর আপনি এত টাকা কি করবেন? আপনারা হুজুর মানুষ, কেন হুজুর মানুষ দিয়ে আমাকে ভালোবাসা নাই? আল্লাহ পৃথিবীটাই সৃষ্টি করছে ভালোবাসার ফাউন্ডেশনের উপরে, আর সেই ফাউন্ডেশনের মধ্যে আমরা একটা বৌতি আছি। তোমার সাইতে আমার ভালোবাসা বেশি, কথা বলেন ঠিক না? তোমার সাথে আমার ভালোবাসা বেশি, তোমার 3-4টা, আর আমাকে 3-4টা না। আমরা নিয়ত আছে 4টা, কিন্তু এখন পালি একটা। স্বার্থবান একটা পালি দিলি 4টা, কি গান আছেন না? আলহামদুলিল্লাহ। যদি খালি টেয়া দেয়, টেয়া দিলি তো আমি নিয়ত করছি, তো টেয়া দিলি করবো। কি বল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মূলত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ এই হুঁশিয়ার শব্দ দিয়া আল্লাহ পরে আবার ডাক দিয়া কইতেছে, অতক্ষণ পর্যন্ত বলিস না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবি। তাইলে মুসলমান হয়ে মরলে লাভ কি, আর মুসলমান না হয়ে মরলে ক্ষতি কি? তাহলে মুসলমানই বা কারা? মুসলমান শব্দের আবিধানিক অর্থ কি বলেন? কোন মুসলমান মানে কি? মুসলমান মানে কি? দেখছেন, এতদিন ধরে মুসলমান গরুর গোস্ত খান, বিয়া করছে, এটা তো মুসলমান মানে কি এটাই জানেন না। তাইলে লাভ হইল কি? লাভের আশায় আইসারে ভাবে করলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামা শিশারে। এপারে তোর বসত বাড়ি রে, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পারি দিতে কেমনে করলি আশা রে। এপারে তোর বসত বাড়ি রে, ওই পারে তোর বাসা। ওই বাসায় যাওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আকবার। এই আল্লাহর জান্নাতে যেতে চাও কারা? একটু হাত দিয়ে দেখাও, যেতে চাই তো? এই নারায়ে তাকবীর। এই যাব মোরা যাব রে, কই যাবেন? হাত খাটো কা, যাব মোরা যাব রে, কি নিয়া যাব রে, আর কি নিয়ে যাবো রে, আর কি নিয়ে যাবো রে? বউ নিয়ে যাবেন না? হ্যাঁ, কি কয় শব্দ না, এটা কি কয়?
হুর পুরুষের কদর বোঝে না, হুর পুরুষের কদর বোঝে না। নাবালিক মেয়ে স্বামীর কি হক এবং স্বামীর কি কদর এটা বোঝে কি করে? এটা বোঝে খালি চকলেট খাওয়া বোঝে, বরফ খাওয়া বোঝে, স্বামীর কি হক এটাও বোঝে না। যদিও কেউ কয় মা আমায় বিয়া দিয়া দে, ঠিক না ঠিক না, কিন্তু বিয়ার কি মজা আর বিয়ার কি সাজা এটা কেউ বোঝে? যখন বিয়ে হয়েছে এরাই বোঝে। মহিলারা পিছনে আছে না, মহিলারা অনেক বুঝতেছে হুজুর কই একটু এই সব বনাইছে গেল জ্বালায় জীবন শেষ, কি করে ঠিক না? জীবনটা মধু খাওয়া শোন, আমি প্রত্যেক দিন পাই আমাকে একটু মধু দিও, একদিন 2 দিন পর পর মধু দিয়ে আর কার দিব না, মধু দিব না কইলে আমি হলো এমন কিন্তু আল্লাহর বিধান আছে, মাস্তা হওয়া সোলা যাওয়া রূপা আপনার মিলিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমাম গাযালি ডাক দিয়ে কয় হায় হায় হে আমার শ্রোতারা, আল্লাহ ডাক দিয়ে কয় তোরা মুসলমান না বলিস না, তাহলে মুসলমান হওয়া যাবে কেমনে? ধানের রাইস মিলের মধ্যে ধান দিলে চাল হয় এমনি, খাবার মিলের মধ্যে গম দিলে আটা হয় এমনি, শস্যের মিলের মধ্যে অয়েল মিলের মধ্যে শস্য দিলে তেল হয় এমনি, তাহলে মুসলমান হয় কেমনে? নুনু কাটার নাম মুসলমান। মুসলমান না হয় মরতে আল্লাহ পুরুষকেও নিষেধ করেছে, নারীকেও নিষেধ করেছে, তাহলে আমরা না হয় খাইতে আসাইতে মুসলমান হইলাম। ঠিক না বেটি? একথা ঠিক না বেটি? আমার মা আর স্ত্রী আর কন্যারা এরা মুসলমান হবে কেমনে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি চিন্তায় পড়ে গেলেন, চিন্তার সাগরে ডুব দিলেন। আল্লাহর প্রেমের আশিকি যারা, মারিফতের সাগর তারা, ডুব দিলে ডুবারু হবি, মনি মুক্তা খুঁজে পাবি, পূর্ণ হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলম, সাগরের মোকাম। সাগরের মাথা দিয়া ইমাম গাযালি আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এই আয়াতের ভিতর থেকে মাখন উঠাইয়া দেয়। এ কারণে ইমাম গাযালির নাম গোটা পৃথিবীর বুকে রয়। এই ইমাম গাযালি ইলম অর্জন করতে যায়, শুধু বিসমিল্লাহ কয়, পানির উপরে পা দেয় আর গোটা নদী পার হয়ে যায়। আল্লাহু আকবার। আউলিয়া নে কার দুনিয়ায় ইখতিয়ার, আউলিয়া নে কার রকবায় ইখতিয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলি বিদ্বেষী, আমরা বলে পীর বিদ্বেষী। আরে আমরা তো পীরের মুরিদ, আমরা ইমাম গাযালিকে পীর মানি, পীর মানি ইমাম গাযালিকে, পীর মানি শাহজালালকে, শাহপরানকে, এরা আমাদের উত্তরসূরি। অথচ ভণ্ডরা আমাদের আইকে আলা বাস নাচে সেই ঢুকা দিয়ে তারা ওয়াহাবি, আমরা ওয়াহাবি ইহাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমস্ত শ্রোতারা মনোযোগ দিয়ে বসে আছে, ইমাম গাযালির মুখের দিকে তাকায় আছে। কি কয় ইমাম গাযালি? ডাক দিয়া কয়, এই আমি মারিফতের দরিয়ার থেকে তোমাদের জন্য এই 6টা অক্ষরের কিছু মানিক পাথর উঠায় রাখছি, নিবানি নিবানি। কে না নেয়, কে না নেয়? আজকে আমাদের ওয়াজ মাহফিল থেকে খালি বক্তার ভণ্ডামি আর গুন্ডামি, এটা দেখে নিয়ে যাই আমরা। এটা হুঙ্কার দেওয়ার জায়গা নাই। হুঙ্কার মাঝে মাঝে দেওয়ালে করতে হবে না, চা গরমও খাওয়া যায়, ঠান্ডাও খাওয়া যায়। সৌদি আলাদা চার মধ্যে বরফ ঢেলে দিয়ে আরে মক্কা থেকে মদিনা পর্যন্ত এক কাপ এবারে খাতি খাতি, এক কাপ এত বরফ খাতি খাতি মক্কার থেকে পুরা একেবারে মদিনা পর্যন্ত খায়। গরমটা খাইছে, খাজা ঠান্ডা হয়ে গেছে, বরফ এর মধ্যে আবার খেতে। আল্লাহ বলেন তোমরা ওয়াজ করবা আমার বান্দাদেরকে সহজ সহজ উদাহরণ দিয়া, আমার বান্দাদেরকে বুঝা বুঝা আমার কথা আনো। তুমি দারোগা না, তুমি চকিদার না, চকিদারের দায়িত্ব পিটানো না, পুলিশের দায়িত্ব পিটানো না। অবৈধ ক্ষমতা পায়া যদি পিটায় তাহলে যেমন হয়, অবৈধ সময় পায়া বক্তাও যদি এরকম হুঙ্কার দেয়, ঠিক না? কষ্ট পাইলেন আপনারা? আমি রাজনীতি করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকেই বলতেছেন মুসলমান না হয়ে আমরা না, তাহলে মুসলমান হতে চাইতো কারা কারা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর। হাত টান
টান করে আল্লাহ বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসলমান না হব ততক্ষণ পর্যন্ত আজরাইল পাঠাইও না। আমিন কোন, আরো জোরে কোন আমিন। আপনার মহিলাকে রইল এই কথা, মাকে আদা করো যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা। মরার পরে কি খাদ্যেল পদ্যেল আর কুটুম দেল চিন্তা করলে না, কতক্ষণ ঠিক না মানে। এই জন্য আল্লাহ রাসূল বলছে মরণের দোয়া করো না, হায়াতের দোয়া করে আল্লাহ তো এবারে হায়াত দাও। আমাদের দেশের এই কথাটা বেশিরভাগ যারা কয় এরা হইল মহিলা, এরা হইল নারী। নাকে চাদর আর খালি মাথায় কথা বলতে আল্লাহ মানে ওরা মাইরাও জিততো কান্দাও জিততো। আপনার এলাকার মহিলারা ভালো হয় না, এলাকার কথা কইতেছি ঠিক না, মাইরাও জিততো কান্দাও জিততো। স্বামীর থেকে টেহা নেব আমার ফের কখনো জীবনে কিছু দিলে না, কতক্ষণ ঠিক না মানে। কুড়া 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 আছে না মুরগি ছে, এই মুরগি যতই খুব দেন খাওয়া যাবে তো মুখ একবারে মুখ একবারে খাই নাই। আমার জামাইয়ের দানে মুখ দিছে হইলো এই দান। তবে মা কই নেই, মা অন্য এলাকার কথা কইলাম। মুসলমান কেমন হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমারও ধান্দা থাকবে, আমি আজকে আপনাদের সম্মুখে মুসলমান বানানোর ডাক্তার। আপনারা আমার কি আরো জোরে আরো জোরে রোগী। তাইলে বাংলাদেশে এমন কোন হাসপাতাল আছে যে এই হাসপাতালে রোগী ভিজিট না দিয়া ডাক্তার চিকিৎসা দেয়? দেয় দেয় দিছে কেউ? হ্যাঁ দিছে কে? তাইলে আমরা কেন দেব? তাহলে আমাদের কেন বলতে আছে ডাক্তার একবার কর দাঁত ভেঙে দিব? আমরা তো আর দাঁত ভেঙবার পারি না, এই জন্য খালি রেজাল্ট লাই পায় কেলাই। কতক্ষণ ঠিক না ভাই? বুঝ নেওয়া লাগবে আপনাদের। কষ্ট পাইলেন? বাইরে বসো, বাইরে বানাইছি বসো। বুঝবা কি ঠেলা আমার আলিক দিয়ে ঠিক না, ঠিক না? আমরাও বাড়ির থেকে আসবে না, তোরাও বাড়ির থেকে আসবো না। তাহলে আমরা মুসলমান হতে চাই, মুসলমান হতে গেলে 6টা জিনিসের চাহিদাকে পূরণ করতে হয়। বাংলাদেশ সরকারের কোনো সরকারি চাকরিজীবী যদি সরকারি লেভেলে চাকরি করতে চায়, সর্বপ্রথম একটা ফর্ম উঠাইতে হয়। এই ফর্মের মধ্যে কিছু ঘর আছে, এই ঘরগুলো পূরণ করতে হয়, ঠিক না? তাহলে সরকারের ঘর যদি পূরণ করে সরকারি চাকরি দিতে হয়, বাংলাদেশের নাগরিকত্ব পাইতে গেলে যেমন যেমন আপনাকে ভোটার আইডি কার্ড থাকতে হয়, ভোটার আইডি কার্ড পাইতে হলে আপনাকে জন্ম নিবন্ধন থাকতে হয়, জন্ম নিবন্ধন পাইতে গেলে আপনার টিকার কার্ড থাকতে হয়। টিকার কার্ড যদি না থাকে, আগেকার যুগে কার্ড ছিল না, টিকার চিহ্ন আছে, আল পোড়া দিয়ে দিয়ে বলে টিকা দিতে হাতের বলে তাই খাইয়া চিহ্ন পাইছে। তো বুঝবো না, এরা খালি দেখছে করোনার টিকা, ওষুধ নাই, খালি দিতে আর বাড়ি করতে কি দিলেন দিছি যাও গা। ঠিক না? একটার লেগে বাঁচাইছে, আরো একটা বিপদ আমাদের গাড়ি সরাই দিছে। বাঁচাইছে করোনার থেকে আর ঢুকা দিছে চুলকানি। হাইরে বাজার চুলকানি, বাজারে আর চুলকানির ওষুধ নাই। 20,000 40,000 টাকা চুলকানির জন্য শেষ করছে। ওটাও কিনছে পয়সা ফিরি, অথচ আমাকে টেয়া দিয়ে নিয়ে এসে কায়দা। যেমন আমাদের দেশের মহিলা আছে না, স্বামীর পকেটে টেয়া চুরি হরে নিয়ে যায় বাবার বাড়ির থেকে ঘুরে এসে ঘাস রাস্তার থেকে শাড়ি একখান কেনে সুন্দর দেয়া, একটা ইতাহানি পাইলা কেনে নিয়ে এসে শাশুড়ি কয় বাবা এগুলো বন্ধ থেকে নিলে আমার বেটার বলে টেয়া আনে। হ্যাঁ এটা আমার ভাই দিছে। কি আমার ভাই? দেখছেন না, স্বামীর পকেট থেকে চুরি করে দিয়ে ঘুরে এসে কয় স্বামীর বাড়ির থেকে দিছি, বাপের বাড়ির থেকে নিয়ে আসি। আপনাদের এলাকার মহিলারা হয়তো এগুলা পায় না, আমাদের এলাকার মহিলারা এগুলা পায় মাঝে মাঝে। এই জন্য আমাদের এলাকার মহিলা আপনাদের এলাকায় বিয়ে হয় নাই, আপনাদের এলাকার মহিলা আমাদের এলাকায় বিয়ে হয়েছে, ওরা ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা। তাহলে মুসলমান কার নাম? মোসের নাম, দাড়ির নাম, চুলের নাম, পাঞ্জাবির নাম, জুব্বার নাম, মসজিদ বানাইছি এর নাম না। আসলিম থেকে মুসলিম। আল্লাহ ডাক দিয়া কয় মুসলমানদের একটা পিতাস
নাম হলো ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও ইব্রাহিম আসলি, ইব্রাহিম কয় ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আকেলু তুবে খেশরা ইজহারে কাশ বা খলিলা সেনারে রাগুলজারে কাশ। ইব্রাহিম কয় আল্লাহ আসলি, আমি আত্মসমর্পণ করছি। তাহলে মুসলমান যা হবে তাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে? আরো জোরে, কার কাছে? কার কাছে? ওই যে আম চুরি করছে সেরা চুরি ফেলি ধরে ক্ষমা করে দেন, এই ক্ষমা না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো আল্লাহ কোরআনে যত আদেশ করেছেন, যত আদেশ করেছেন আর যত নিষেধ করেছেন। আয় ভাই, আয় ভাই, রমজাটা জিন্সের প্যান্ট পরা ভাই, পাঞ্জাবি আল্লাহ ভাই উঠে যাস না রোনাল ভাই, আমি আল্লাহ পিছন থেকে ঘুরে আসি। তাহলে আমার শ্রোতা গেলে আমি যাই পারবো না। ভাবি ডাকছে, যাই ভাবি ডাকছে, এখন বেজা ভাবি না ডাকলি গেলি ঠিক না। মুসলমান আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে আমরা যদি মুসলমান হই, আমরা পুরুষগুলো আদেশ মানবো কার? নিষেধ মানবো কার? মহিলারা মুসলমান হতে গেলে আদেশ মানবে কার? নিষেধ মানবে কার? আল্লাহর আদেশ আর নিষেধের মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে একটা আদেশ হলো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আইসা যত আদর্শ মানুষের লাগে সমস্ত আদর্শগুলো আল্লাহ পাক নবীর মধ্যে দিয়ে দিয়ে ডাক দিয়া গায়, পৃথিবীবাসী তুমি কি করবা, কেমনে আদেশ মানবা আর কেমনে আদেশ ছাড়বা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি কোনটা ছাড়বো আর কোনটা মানবো, কোনটা করব আর কোনটা করব না, এটা নিতে হবে যার কাছ থেকে, সে হলো আমার আপনার নবী। বলেন কে? আরো জোরে, কোন নবী? কোন নবী? প্রথম নবী না শেষ নবী? প্রথম নবী না শেষ নবী? আরো জোরে, প্রথম নবী না শেষ নবী? সব নবী হুসে আলা মেরা কালে কামলি ওয়ালা, সব নবী হুসে আলা মেরা কালে কামলি ওয়ালা। কালে কমলি ওয়ালা आका, काले कमली वाला आका, शहर मदीना वाला, सब नबियों से आला मेरा काले कमली वाला। सबसे वाला वो वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। लक़द काना लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हासाना। নবীজির একটা আদর্শ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। আল্লাহর নবীর পিছনে পিছনে এক নয় দুই নয় প্রায় ৩৫০০ সাহাবী আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়। আল্লাহর পয়গম্বরের হাতে মক্কাতে সর্বপ্রথম কালেমা পড়ে, একটা আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছিল উসমান ইবনে মাযউন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া ডাক দিয়া কয় চাঁদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু মুহাম্মদ আমিনের চেহারার মধ্যে কলঙ্ক নাই। যেই মানুষটার চেহারায় কোনো কলঙ্ক নাই, যেই মানুষের কথার মধ্যে কোনো জড়তা নাই, হযরতে উসমান ইবনে মাযউনের সামনে আল্লাহ পাক আয়াত নাযিল করেন সূরাতুন নাহল, বনি ইসরাঈল সূরাতুন নাহলের ৯০ নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে মাযউন ডাক দিয়া কয়, নবী মুহূর্ত সময় দেরি নয়, এই কথাগুলো কোনো খারাপ মানুষ বলতে পারে না। এই যে ৬টা কথা আপনি বলছেন, এই ৬ কথার কারণে আমি উসমান ইবনে মাযউন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি আত্মসমর্পণ করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কি কাজ করেছো? যেটা আদেশ করেছি সেটা করেছো কিনা, যেটা নিষেধ করেছি বর্জন করেছো কিনা, কোন জায়গা থেকে আমার কাছ থেকে গেছো, আমার কাছেই আসা লাগবে। দুনিয়াতে যতদিন থাকছো এটা ছিল বসত বাড়ি, আর জান্নাত হলো আসল বাড়ি। মাঝখানে তোদেরকে একটা বাড়ি বানানো লাগবে যার নাম হবে জাগির বাড়ি। কি বাড়ি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা হলো জান্নাত,
আসল বাড়ি, দ্বিতীয়টা নকল বসত বাড়ি, তৃতীয়টা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, যার নাম হলো জাগির বাড়ি, নাম হলো বারজাখ, নাম হলো আরো জোরে আরো জোরে দেশের বোঝে না, জাগির বাড়ি বোঝেন মানে কবর। আমাদেরকে আল্লাহ বানাইছে মাটি দিয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় তোদের আব্বা আদমকে মাটি দিয়ে বানাইছি, আদম মাটির ফল খায়া মা হাওয়ার সঙ্গে মিলন করছে, এই ফল ফুল মাধ্যমে আমি আল্লাহ শরীরের মধ্যে একটা বীর্য দান করেছি, এ থেকে আবার মানুষ বানাইছি, বানায়া আমি আল্লাহ কইছি মাটির থেকেই বানাইছি, সুবহানাল্লাহ। কারণ ফল মূল শব্দ মাটির থেকেই হয়। কতক্ষণ ঠিক না ভাই? এক কথা বলেন ঠিক না ভাই? আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, আবার মাটির মধ্যে জাগির রাখবো, তাহলে কার জায়গায় জাগির থাকবি? জাগির পরিচিত বাড়িতে হয়, অপরিচিত বাড়িতে হয় না। তাহলে জাগির বাড়িতে আপনারা থাকবেন, এই জাগির বাড়ির নামকে বলা হয় কবরস্থান। কার জায়গায় থাকবেন? অন্যের জায়গা দিয়ে হেঁটে গেলে ঠ্যাং ভেঙে দিবার চায়, অন্যের বাড়িতে থাকতে গেলে ভাড়া দিয়ে থাকতে হয়। হোটেলগুলো আছে আমাদের দেশে, ভাড়া নিয়ে থাকতে হয়। হোটেলে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আপনার ডার্লিং বা বউ নিয়ে যায়, এরপরেও কোথাও কাবির নামা দেখান, তাহলে একটা কবরস্থান, এই কবরস্থান মানুষের কবরস্থান। আপনি মানুষের কবরস্থানে আপনি থাকলেন, আপনার বেটা থাকলো, আপনার বউ নিয়ে গেলেন, কে রে আমাদের বাড়িতে হোটেলি থাকে, গরম দেশ বেরা, ক্ষমতা থাকলি বেরা, বাইসা থাকতে অনেক কিছু করি, যাই গ্রামে থাকবো না, তোর দোকানে আর আসবো না, তোর সামনে আর বসবো না। কিন্তু মরে গেলে যদি এরকম কেউ পায় কি আসবে বলে আমার জায়গাতে আসলি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার বুকে বেঁচে থাকতে যেমন তোমরা স্ত্রী সন্তান আর নিজের থাকার জন্য দলিল করে একটা বাড়ি বানাও, আমি নবীর আদর্শ মরে যাবার পরে তোমরা প্রত্যেকটা গ্রামবাসী একত্রিত হয়ে একটা কবরস্থান বানায় এক জায়গায় ঘুমাইবা, এটা আমি নবীর আদর্শ। সুবহানাল্লাহ। কবরস্থান বানানো নবীর আদর্শ, নবীজি কবরস্থান বানাইছেন। এই জন্য এলাকার মাঝে মাঝে সব জায়গায় কবরস্থান দেওয়া ঠিক না। এক জায়গায় কবরস্থান হলে একদিন না একদিন কেউ না কেউ আইসা কবর জিয়ারত করবে। একজন যদি কবর জিয়ারত করে পুরা গ্রামবাসীর হক আদায় হয়ে যাবে। আপনার বাপের কবরে আপনি 20 বছর ধরে যান না, আপনার দাদার কবরে আপনি 20 বছর ধরে যান না, অথচ আমাদের মতো হুজুররা কোনো গ্রামের পাশ দিয়ে যাইতে যদি কবরস্থান দেখে আপাতত ইসেলে সওয়াব করে। আমাদের হুজুররা শিখিয়ে দিছে, কারণ এই সমস্ত মুরব্বীরা মাদ্রাসা মসজিদ বানায় গেছে বলে মসজিদে ইমামতি করা খাই, মাদ্রাসায় কোরআন শিখবার পারছি, এই জন্যই মুরব্বীদের জন্য এই সালে সব করে দোয়া করি। আর যদি বাড়ি বাড়ি হয় এক হুজুর আছে সব বাড়ি ঠিক না, এরকম করে যদি খালি জিয়ারত করবার যায় তাহলে সারাদিন চাষ। আমি গাইবান্ধা মাঠ করাইছি, গাইবান্ধা ওই রকম এক এক জায়গা ছিল, তা কয় হুজুর আমার বাড়ির যাওয়া লাগবে, আমার বাড়ির যাওয়া লাগবে, তা আমি এক হুজুর কয়জনের বাড়ির যাবো, 30 গ্রামের মাঠ, কয় বাড়ির যাবো, বাড়ি বাড়ির যা জিয়ারত করে পকেটে টাকা আটতো না, পকেটে টাকা আটতো না। তো বললাম যে এত টাকা দিচ্ছেন, একজনের পক্ষ থেকে 1 টাকা দিলে এতগুলো মানুষের কবর একসঙ্গে জিয়ারত করা হয়ে যেত। তাহলে আমরা বুঝি নাই, ভাবনারা বোঝে নাই। এখন যেহেতু করছি এখন আমরা করবো, আপনারাও বুঝে আসছে। ওপার কবরস্থানে যে ভাইজান বললেন, দাদা ওপার শুয়ে আছে, আব্বা ওপার শুয়ে আছে। দাদা বড় মৌলানা ছিল, এখন তো মৌলানা পাওয়া যায় না, ঠিক না ব্যাঠি? এখন মৌলানা ভাড়া করে নিয়ে আসা লাগে। আগে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ির থেকে কোরআনের আওয়াজ আসতো, এখন সকালবেলা আর বিকেলবেলা প্রত্যেকটা ঘর থেকে ফেসবুক আর মেসেঞ্জারের সেটিং আর ফেটিং এর চটস চটস সাউন্ড আসে। হ্যাঁ কথা বলেন ঠিক না ব্যাঠে? মরে গেলে ফেসবুক চলবে না, কবরে যাওয়া লাগবে, কার জায়গায় ঘুমাবে। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত করতে চাই, আমরা এই মহল্লার মানুষগুলো 1 বিঘা জমি খরিদ করে আমরা আলাদাভাবে একত্রিতভাবে একটা কবরস্থান করতে চাই। আমি, আমার বউ, আমার বাচ্চা সকলকে এক সাইড করে আমরা ঘুম পারবো আমাদের জায়গার মধ্যে, কারোর জায়গা যাবো না। বেঁচে থাকতে আপন ভাই বাপের জমি বাইটা নিয়ে বেড়া দেয় আর কয়ে মোড়া যদি আইসো ঠ্যাং ভাঙবো। বউ ঘরের মধ্যে নিয়ে যায়, কি তোমার ঠ্যাং ভাঙবে চাইলো, আমার বাপের বাড়ির এই ক্ষমতা আছে, তুমি ওর কইলা চিত্র করে দাও, যদি ওর না মারি তাহলে আমি অমকের বিটি না, তুই তার বিটি, তুই তো আসলে তমকের বিটি না, তোর বাপ কত ভালো মানুষ, আর তুই কি হচ্ছ ভাই ভাই ঝগড়া বাজাস। হ্যাঁ কথা ঠিক না মানে? আরে পয়সা থাকতে ঝগড়া বাজায়, বইরা গেলে ঝগড়া বাজাবে, এই জন্য কবরস্থান করার দরকার আছে, আছে না নাই? কারা কারা আমার কথার সাথে একমত? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন।
নামান। বাইসে থাকতে পাশাপাশি থাকার জন্য একটা খাট বড় করে বানাই যাই। আমি যতদিন বাইসে থাকবো স্ত্রী আমার কাছে থাকবে। আপনি মরে গেলে স্ত্রীকে কার কাছে শোয়াইবেন? যদি কেউ দেখে যে আমার বউ, আমি যদি দেখি বাড়ির যায় যে আমার বউ খাটের পরে আড়াই করে নেবে, ইজ্জত থাকবো, কিমান ইজ্জত থাকবো। তাইলে যদি না হয় তাহলে মরে গেলে আপনার স্ত্রীকে আর একজনের কাছে শোয়ায় রাখবেন, আপনার শরম বাঁচবো না? কি কোন শরম বাঁচবে না? এই জন্য নিজেরা একটা একটা করে জায়গা সাইড করে নিয়ে এক জায়গায় কবরস্থান, এই আমার বেটা, আমার বেটি, আমি এবং আমার বউটা এর থাকার জন্য আমি 1 ডিসিমাল জায়গা দিয়ে দিলাম। বোঝেন না কেন? নিজের বাড়ি 20 ডিসিমাল, এরপরে এটা দিয়ে হয় না, আমি থাকবো না, আলাদা করে যাবো। সান্দাইগোড়ার থেকে হয় না, ঢাকা যাবো। ঢাকা যা দেখছেন চোর বাটপাল লুচ্চা বুটমাইল গন্ডার, এই গুন্ডা এদের কবরের মধ্যে কবর দেয়, তাও 1 লাখ 1.5 লাখ টাকা করে লাগে। 1 লাখ 1.5 লাখ লাগে একটা বাবা মা মারা গেলে, আর একজনের কবরের মধ্যে ধুয়ে দিব। তাও ওরা কি ফেরেস্তা? আমাদের দেশে কিছু ফেরেস্তা আছে, নামাজ পড়ে আমরা মোনাজাত করি, হেরা কয় বলবিরা গুনাহ করছে, এই জন্য ওরা কয় লব্বাল্লাহ সালাম না, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি কোনোদিনও আমিন কই না, কারণ আমি গুনাহ করি নাই। নিষ্পাপ কি ফেরেস্তা, কত নিষ্পাপ। কষ্ট পাইলেন আপনারা? তাহলে এখানে একটা কবরস্থান আমরা বানায়া স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, নাতি পুতি নিয়ে এক জায়গায় থাকতে চাই। কারা কারা হাত তোলেন? এখন কিন্তু পরীক্ষা হাত খাটা হয়ে তুলেন অনেকে। আল্লাহর ক্যামেরা দিয়া ক্যামেরা হবে। ভাই ক্যামেরা ওইদিক ঘুরান, ক্যামেরা ওইদিক ঘুরান। লিল্লাহে তাকবীর। আমরা মানুষের জায়গায় থাকবো না, হ্যাঁ নিজের জায়গায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন একজন মানুষ তাইলে বলেন, আমি রাত 3 জন ঘুমাবো, আমার স্ত্রী, আমার বেটা আর আমি। 3 জন ঘুমাইতে 1 ডিসিমাল জায়গা লাগবো। বলেন 1 ডিসিমাল জায়গা কে দিবেন? একবারে না দিলেন 10 বারে দিবেন 1 ডিসিমালের জায়গা। একটা কমিটি হবে, এই কমিটি দিয়া সরার মধ্যে ফাঁকা জায়গা দেখে, সুন্দর দেখে, পবিত্র জায়গা দেখে, উঁচা জায়গা দেখে একটা কবরস্থান বানাবেন। এই নিয়তেই তো মাহফিল। এই নিয়তে মাহফিল না? এই নিয়তে মাহফিল না? বলেন যারা মুরব্বী, আপনি বেটার জন্য বাড়ি 20 ডিসিমাল দিয়ে গেলেন, মরে যাওয়ার জন্য বেটাকে 1 ডিসিমাল দিয়ে ফেললেন না? কার জন্য কামাই করেন? বেটার জন্য কামাই করেন না? বিটির জন্য কামাই করেন না? যত চুরি ডাকাতি বাদমাইশি লোকপটি যত যা করি, বউ আর বেটার দেখেই তো করি। ভুলে গেলে কিচ্ছু নিয়ে যায় হবে না। কাপড়ের পকেট আছে, হুজুর পকেট বানা দেন, বানা দেয়, একটাও পকেট নাই, কিছুই নিয়ে যাইতে পারবো না। তাহলে মরিয়া গেলে যেই কবরস্থানে থাকবো, যেখানে শুইয়া পড়ে গেলে সেই জায়গার জন্য আপনার কোন বিবিকে সেখানে জায়গা দিতে মনে চায় না? ওই যে বাবাজি কইছে যে এখন সারছে কাম না, এটা তো কাম সাইডে ভালো বুদ্ধি দিছে হিসাবে তো আমার পুরস্কার দেওয়ার কথা আপনাদের। কি কন ঠিক না? পুরস্কার দেওয়ার কথা বলতে বলতে ঘড়ির কাঁটা একেবারে 12:30টার কাছাকাছি চলে গেছে। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো। একজন মানুষ বলেন যে আমি এই নতুন কবরস্থান তৈরি করার জন্য আমি আপনি নারে তাকবীর।